ছিল যেদিন নির্বাচন শেষ হয়েছে সেই দিন আমিও নিশ্চিন্তে শ্বাস নিলাম। এই 3 মাস ধরে টানা প্রচার, দেখেন 5 জুন নির্বাচন, তাই তো? সঙ্গে আছেন তো? বাপিদাকে আশীর্বাদ করবেন তো? আমার মনে হয় ভোটের চেয়ে বেশি দরকার ছিল যে আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া। এতগুলো মানুষের আশীর্বাদ এবং এতগুলো মানুষের দোয়া যদি বাপিদার প্রতি থাকে, তাহলে এই নির্বাচন শুধু নয়, উনি জীবনে অনেক 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 লড়াই জিতে যাবেন যদি আপনারা ওনার পাশে থাকেন। আরেকবার জিজ্ঞেস করছি, বাপিদার পাশে আছেন? বাপিদার পাশে আছেন তো? ধন্যবাদ। নির্বাচন আসলে আমার কাছে নির্বাচন মানে আপনারা কাকে বেশি বিশ্বাস করবেন, কোন দলকে বেশি বিশ্বাস করবেন, কোন প্রার্থীকে বেশি বিশ্বাস করবেন, তাদের কথাকে কত বিশ্বাস করবেন, তাদের প্রতিশ্রুতিকে কতটা বিশ্বাস করবেন, এটাই নির্বাচন। যেই দলের নেতা এবং তাদের কর্মীরা আপনাদের আপদে বিপদে, আপনাদের খারাপ সময় পাশে থাকবে, আমার মনে হয় সেই দলকেই জেতা উচিত, তাই তো? এবারে আমি 10 বছর ধরে রাজনীতিতে আছি। ইনফ্যাক্ট আমার মনে হয় আপনারা সবাই আমার চেয়ে বেশি রাজনীতি বোঝেন, তাই তো? হ্যাঁ, আমি হ্যাঁ বলছি। এই প্রশ্নটা যখন দেখবেন উত্তরটা খুব সহজ, যে কোন দল প্রতিশ্রুতি দেয় ভোটের আগে, ভোটে যেতে এবং প্রতিশ্রুতি রাখে, এবং কোন দল ভোটের আগে প্রতিশ্রুতি দেয়, ভোটে যেতে এবং তাদের দেখা পাওয়া যায় না। এটা যদি প্রশ্ন থাকে সেখানে একদম পরিষ্কার থাকবে তৃণমূল কংগ্রেস একমাত্র দল বাংলায় যারা প্রতিশ্রুতি দেয় ভোটের আগে, ভোটে যেতে এবং ভোটে জেতার পর সমস্ত প্রতিশ্রুতি রাখে এবং মানুষকে ভালো রাখে। আমরা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, দাদা বললেন এই মন্দিরটা বাবা ভোলে বাবা এখানকার খুব জাগ্রত, কেশবেশ্বর এই মন্দিরটা খুবই জাগ্রত, তাই তো? আমিও ঈশ্বরে খুব বিশ্বাসী, যাবো 100%। আমিও ঈশ্বরে খুব বিশ্বাসী, কিন্তু এখন রাজনীতি হয়ে গেছে পুরো মন্দির মসজিদ নিয়ে, ধর্ম নিয়ে। আমার সেটা নিয়ে আপত্তি।